হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু বেশি ভালো নেই, কদিন থেকে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। প্রথমে জ্বর হয়েছিল, তারপরে এক সপ্তাহ পুরো কাশি হয়েছে, ঘুমাতে পারিনি। তারপর দুদিন ভালো গেল, এখন আবার শরীরটা খারাপ করছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই চাই। তো চলো, এখন বাজে 7টা, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে আমার পাপা দুটো কিন্তু পড়তে গেছিলো, আর আজকে অনেক তাড়াতাড়ি পড়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছে। আজকে রাস্তায় একটা কুকুর দেখেছি, আমাদের দিকেই আসছে। তাই বাইরে জামা কাপড় মেলতে এসেছিলাম, আর আকাশের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর লাগছে, কি বলবো। রোদ ঝলমল করছে, তার মধ্যে আবার দেখো সাদা সাদা মেঘ। দেখে বোঝাই যাচ্ছে যে এটা শরৎকাল চলছে, আর পুজোর বেশি দেরি নেই। এদিকে দেখো, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা পড়তে এসেছে। এরা কিন্তু আগে পড়তে আসতো না, তো এখন থেকে এরাও পড়তে আসবে বাড়িতে। আর আমি এখন চলে যাব রান্নাঘরে, রান্না বসিয়ে দেব। আর আমার ছেলেরা তো বাড়ি নেই, দেখতেই পারছো, ওরাও কিন্তু পড়তে গেছে। তো দেখো, চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, ভাত বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো কেটে নেব। ভাত হতে হতে সবজি কাটা হয়ে যাবে। তো চলো, আগে কেটে গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে কি রান্না করব আজকে। তো দেখো, সবজি কেটে গুছিয়ে নিয়েছি, আর রান্না করব কচু শাক, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর এই পাশে আছে দেখো, এই যে কচু ভাজি, মানে আগার দিকে যে কচুটা থাকে, এটা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভাজি করব। আর এই যে আছে মাছ। তো চলো, ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নেব। আর আমার ছেলেরা কিন্তু এখনও বাড়ি আসেনি, স্কুল টাইম হয়ে গেছে, আর আমি ছেলেদের রেডি করিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ওরা এখন বেরিয়ে পড়েছে, তো ওদের দিয়ে আসবে প্রতিদিনের মতো আমার বর। আর এখনও কিন্তু আমার রান্না বাকি আছে, পুরো রান্নাটা আমি করিনি, তো বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। তো ফ্রেন্ডস, চান করে পুজো দিয়ে ফিরে আসলাম। আর আজকে কিন্তু এখনও খাওয়া হয়নি, খাওয়া দাওয়া হবে এখন দুপুরের, ছেলেরা আসবে তারপরে। তো আজকে আমি বাড়িতে একা নেই, আমার বড় আছে, ও যাবে এখন ছেলেদের আনতে। 3টের সময় ছুটি হয়, কিন্তু আজকে আমি বলেছি যে যাও টিফিন টাইমে নিয়ে আসো, তো তার জন্য এখন আনতে যাবে। তো ফাইনালি আমার পাপা দুটো বাড়িতে চলেই এসেছে, আর এখন সোজা আমার কাছে চলে আসবে। দেখো, আমার সোনা পাপা দুটো চলে এসেছে, ভালো করে পড়াশোনা করে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, আর একদম বিকালবেলায় উঠেছি। তো সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে সবাই পড়তে এসেছিল, আর পড়া হয়ে গেছে। আর দেখো, যেটা তোমাদের দেখাচ্ছি, পড়ার শেষে এরা খেলছে 16 গুটি, মানে ছাত্রছাত্রী এক দলে আর মাস্টার এক দলে। তো যে হেরে যাবে সে সিঙ্গারা খাওয়াবে, ছাত্রছাত্রীরা হেরে গেলে ওদের খাওয়াতে হবে না, কিন্তু মাস্টারমশাই হেরে গেলে খাওয়াতে হবে। আর আমি বলে রাখি, এই খেলায় কিন্তু মাস্টারমশাই হেরে গেছিলো।